ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর আল্লাহর হুকুমের নির্দেশে যখন শুরু করে দিলেন, ছেলে ইসমাইল আলাইহিস সালাম পাথর এনে দেয়, বাবা দেওয়ালের উপরে পাথর ধরে, আল্লাহর কুদরতে পাথরটা লেগে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন করতে করতে কাবা ঘরের গাঁথনির কাজ যখন উপরের দিকে চলে গেল, উপরের গাঁথনির কাজ আর করা সম্ভব হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ নিচের গাঁথনির কাজ কমপ্লিট করলাম, কাবা ঘরের দেওয়াল বানায় দিলাম, কিন্তু উপরের গাঁথনির কাজ আমি কেমন করে করি? আমার কাছে তো কোনো মেশিনারি বস্তু নাই, আমার কাছে তো উপরের গাঁথনির কাজ করার মতন কোনো যন্ত্র নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল যা রে যা, মক্কা নগরে আমার খলিলের কাছে চলে যা। যাওয়ার সময় কালিয়াতে যাবি না রে জিবরাইল, জান্নাত থেকে একটা পাথর নিয়ে যা, আমার খলিলের পায়ের নিচে দিয়ে দিবি। আমার ইব্রাহিম খলিলকে বলবি এই পাথরের মধ্যে যেন দাঁড়ায়, পাথরের মতো দাঁড়াইলে পরে আমার খলিল পাথরকে যা হুকুম করবে, আমার খলিলের কথা মতো জান্নাতি পাথর চলবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পাথর পয়গম্বরের হুকুম মানে, আল্লাহর হুকুম মানে, আর আমরা মানছি। কথা বলেন, মানছি? দুনিয়ার যত মখলুক আছে সবাই আল্লাহর আনুগত্য করে, দাসত্ব করে, একমাত্র মানুষ নেমো হারাম। মানুষ বেঈমানি করে, মানুষ আল্লাহর আনুগত্য করে না, দাসত্ব করে না, গোলামি বন্দিগি করে না। ওই পাথরটা জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন, আল্লাহর খলিল ইব্রাহিমের পায়ের নিচে দিয়ে দিলেন, ডাক দিয়ে বলেন, খলিল এই পাথরের উপরে আপনি দাঁড়ায় যান।